দিল্লিতে ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে এবং তাদের প্রিয়াম্বলে বলা আছে যে তাদের উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে পাকিস্তান এবং বাংলাদেশকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা, অর্থাৎ যেই সীমান্ত ব্রিটিশ রাজের ছিল তার অন্তর্ভুক্ত করা। কোচবিহার প্রিন্সলি স্টেট, মুসলিম মেজরিটি স্টেট হওয়া সত্ত্বেও ৫৩ পর্যন্ত স্বাধীনতা বজায় রাখা সত্ত্বেও তাদের কিন্তু ভারতেই যোগদান করতে হয়েছে। তো এই যে এক্সাম্পল, সেটা হচ্ছে টু নেশন থিওরি বিরুদ্ধে বা টু নেশন থিওরি যেটি মোহাম্মদ আলী জিন্নাহ হাজির করেছিলেন তার বিপরীত। দেখুন, আমাদের আসাদুল্লাহ মহোদয়ের কে কোট করে একজন দর্শক কংগ্রেসের রেজলিউশনের রেফারেন্স দিয়েছেন। আসাদুল্লাহ সাহেবের সেই শোটা আমি নিজে দেখেছি, শুনেছি। সুতরাং আপনার এটা শুনে আমি অবাক হইনি, এবং আমি আপনার সত্ত্বেও আগে উল্লেখ করেছি যে দিল্লিতে ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে এবং তাদের প্রিয়াম্বলে বলা আছে যে তাদের উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে পাকিস্তান এবং বাংলাদেশকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা, অর্থাৎ যেই সীমান্ত ব্রিটিশ রাজের ছিল তার অন্তর্ভুক্ত করা। এবং সেই লক্ষ্যে কাজ কিন্তু থেমে নেই, চলছে, এবং বিভিন্ন ধরনের ইস্যু আজকাল ফোরফ্রন্টে চলে আসছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার আলমা মাটা, সেখানে সিনেট অধিবেশন নিয়ে এবার প্রশ্ন উত্থাপিত হয়েছে, যেটা নিয়ে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় সেসব রুলিংটা দিয়েছেন এইরকম যে একটি তদন্ত কমিটি গঠন করা। আপনার মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহ কেসিআই বাহাদুর, তিনি আসলেই জমি দান করেছেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, সেটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা ছাড়া গত্যন্তর কিন্তু থাকছে না। আমাদের মাননীয় উপ উপাচার্য মহোদয় মিস্টার বাসির, তিনি বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, এবং সাদা দলের প্রভোস্ট মহোদয় স্যার হাটক হলের দায়িত্বে যিনি আছেন, তিনিও ইন এ ওয়ে ভিন্ন অবস্থানে থেকে একই রকমের মতামতই প্রকাশ করেছেন। তো ফলে এই যে বক্স অফ প্যান্ডোরা খুলছে, আপনার কোচবিহার প্রিন্সলি স্টেট, মুসলিম মেজরিটি স্টেট হওয়া সত্ত্বেও ৫৩ পর্যন্ত স্বাধীনতা বজায় রাখা সত্ত্বেও তাদের কিন্তু ভারতেই যোগদান করতে হয়েছে। তো এই যে এক্সাম্পল, সেটা হচ্ছে টু নেশন থিওরি বিরুদ্ধে বা টু নেশন থিওরি যেটি মোহাম্মদ আলী জিন্নাহ হাজির করেছিলেন তার বিপরীত। ফলে এই বিষয়গুলো আসলে একটা পার্সপেক্টিভে ফেলে দেখবার সময় এসছে, যেই কারণে আপনার পাকিস্তান রাষ্ট্র তৈরি হয়েছিল তার উপযোগিতা এখন বিদ্যমান আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনার ডিবেট, ডিসকোর্স, ইত্যাকার যে ইন্টেলেকচুয়াল পদ্ধতি, সেগুলো আপনার ফোরফ্রন্টে চলে আসছে। এখন যদি অস্পষ্ট ধারণা নিয়ে আপনি ব্যাখ্যা বিশ্লেষণে যান, তাহলে আপনার ফিডব্যাক একরকম হবে, আর একটা পার্সপেক্টিভে ফেলে যদি বিষয়গুলো নিয়ে বিশ্লেষণে যান, তাহলে আপনার ব্যাখ্যানটা হবে আরেক রকম। এখন ধরুন, আমি একটা পার্সপেক্টিভে ফেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করি, আমার পার্টিজান কোনো অ্যাক্স নেই টু গ্রাইন্ড, সেই জন্যেই অনেকে তাদের মতো করে আমার
যে ব্যাখ্যা বা বিশ্লেষণ সেটি শুনতে চান, এরকম একটি প্রত্যাশা আছে, এবং সেটি যখন পরিপূরণ না হয় তখন মন খারাপ করে। না আসলে আর সহজ যখন ভাষায় দেখছেন, শুনতে চাই আরকি। আমাদের তো সাধারণ বিষয়টা মানুষ, হচ্ছে আমরা তো সাধারণ মানুষ। সহজ ভাষায় বেসিক্যালি আই এম অ্যান একাডেমিক। আমি তো আপনার প্রামাণিক একটা বেসিস ছাড়া কথা বলাটা আমার জন্য শোভন হবে না। সে কারণেই আমি আকাদেমিক ঢঙে আলাপ আলোচনাগুলো করি। মেঠো ভাষায় বক্তব্য রাখতে কমফোর্টেবল ফিল করি না। তো যাই হোক, আপনার ব্যাখ্যাটা আমি প্রদান করলাম। এটা অনেকের পছন্দ হতে পারে, নাও হতে পারে। আর যে বিষয়টা সেটা হচ্ছে আহ, আমাদের ভূমিকা যেটা, সেটা ত্রিকালদর্শী ক্রিয়নের মতো। এখন ধরুন আমাকে যদি এখন ব্যাখ্যা করতে হয় ক্রিয়ন ক্যারেক্টারটা কি, তাহলে তো আরো লম্বা সময় চলে যাবে। আমি পরীক্ষার খাতায় আহ, আমি প্রমিথিউসের যে নামে যে ক্যারেক্টারটা গ্রিক মিথোলজি, সেটা উল্লেখ করেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে কোনো কারণে আমার পরীক্ষক যদি এটা বুঝতে অসমর্থ হন, সেই জন্য একটা ফুটনোট দিয়ে দিয়েছিলাম। আমি সেটা আমাদের যিনি এক্সটার্নাল হয়েছিলেন, জাতীয় অধ্যাপক ডক্টর কবির চৌধুরীর দৃষ্টি আকৃষ্ট করেছিল, এবং তিনি পরে খোঁজ করে বের করবার চেষ্টা করেছিলেন এই ছাত্রটি কে। তো এখন ফেল সেফ একটা ফর্মুলায় তো অনেক সময় আমাদের যেতে হয়। যেই জায়গাটায় আমার আসলে ডিফেন্ড করবার সুযোগ নেই, সেইখানে আসলে সেফ একটা অবস্থান নেওয়া ছাড়া কোনো গন্তব্য থাকে না। আমি অবাক হব না কিছুদিন পরে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম নিয়ে যদি প্রশ্ন ওঠে যে এটি শত্রুর সম্পত্তি কিনা। মানে এই ধরনের থর্নি ইস্যুগুলো কিন্তু ফোরফ্রন্টের সামনে আসবে। তখন যেহেতু এই প্রশ্নটা আমি উত্থাপন করলাম, এই জন্য মার কাট করে এসে যদি আমাকে টিট করবার চেষ্টা করেন, সেটা তো অভিপ্রেত কাজ বলে আমি মনে করব না। ধন্যবাদ।